তো জয়েন ভাই লোক, আজকে আমি ভিডিওতে কথা বলবো ডাব্লিউপি 2024-এর ফাইনাল মেরিট লিস্ট নিয়ে। কবে তোমাদের কোর্টে হ্যারিং আছে, তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশ হতে পারে, তোমরা কবে জয়েন করতে পারো, আর তোমাদের যারা যারা অনেকে এই বিষয় নিয়ে টেনশনে আছে তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু কথা। তো তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো এবং কথাগুলো মন দিয়ে শোনো। তো তোমরা অনেকেই দেখতে পাচ্ছ, অনেক সংবাদপত্রে বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ, অনেকেই বলছে যে 2024-এর প্যানেলটা পুরোপুরি বাতিল করা হোক, বা অনেক এখানে নেই কারচুপি আছে, অনেকে নাকি এসসি সার্টিফিকেট জালিভাবে বানিয়েছে। তো দেখো ভাই, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, বেশি চিন্তা করে কোনো লাভ নেই। 8 জুন তোমাদের কোর্টে একটা হেয়ারিং আছে, একটা ডেট দেওয়া আছে। সেই ডেটে তোমাদের আসলেই তোমরা সেই ডেটে সব কিছু জানতে পারবে। কোনো ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো বড় বড় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারদের কথা তোমরা শোনো না। কারণ 2020 সালে যখন ডাব্লিউপি রেজাল্ট আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, আমি যে 2020 সালে, তখনও 2023 সালে যখন আমাদের ভর্তি হয়, আমাদেরও এরকম সময় এরকম অনেক কারচুপি হয়, অনেক কথা শোনা যায়, এই হবে রেজাল্ট, প্যানেল বাতিল হবে, এরকম কেস হবে। আলটিমেটলি কিছুই হয়নি, সবই ঠিক হয়ে যায়, সরকার সব ঠিক করে নেয়। তাই এই জন্য কারুর কারচুপি পড়ে দে তোমরা নিজেদের জীবনের কোনো ক্ষতি করো না। কারণ তোমরা যে 21,000 এই ডাব্লিউপি ইন্টারভিউ পর্যন্ত এসছো, এটাই অনেক বড় ব্যাপার। আমি জানি অনেকে নেগেটিভ কমেন্ট করবে, অনেক কারচুপি আছে, প্যানেলটা বাতিল করো, বাট কারোর কথায় তোমরা এসো না। তোমরা 8 জুনের অপেক্ষায় করো এবং ওখানে কোর্টে হ্যারিংয়ের ডেট শোনো। কারণ ইতিমধ্যেই আমাদের যে স্পোর্ট মিনিস্টার আছে নিশীথ প্রামাণিক মহাশয়, তাকে উত্তরবঙ্গের ছেলেমেয়েরা এবং তাকে একটা অ্যাপ্লিকেশন তাকে দিয়েছে যে আমাদের রেজাল্টটা তাড়াতাড়ি প্রকাশ হোক। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের স্যারের কাছেও তোমাদের যে রেজাল্ট পাবলিশ হওয়ার যে কথাটা, সেটা তার কানে গেছে। এবং খুব জলদি তোমাদের জুন মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। কারুর কথায় এসো না, কারুর কথায় ডিমোটিভেট হো না, ঠিক আছে? তোমরা যারা ইন্টারভিউ পর্যন্ত স্টেজ পর্যন্ত এসছো এবং যাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে, তারা শুধু অপেক্ষা করো কবে তোমরা ট্রেনিং সেন্টারে যাবে। আর যাদের হবে না, যাদের নাম্বার কম আছে, তারা পরের জন্য ট্রাই করো, কারণ পরেই তোমাদের আবার ভ্যাকান্সি আসতে চলেছে। মনে রাখবে, এইটা তোমাদের জীবনের শেষ নয়, এটাই তোমাদের জীবনের প্রথম শুরু। এরপর আস্তে আস্তে অনেক ভ্যাকান্সি আসতে থাকবে পুলিশের, কারণ পুলিশে অনেক ভ্যাকান্সি খালি। আমার একটাই শেষ কথা, আমি ভিডিওটা সেরকম বানাতাম না, বাট আমি বানালাম। আমি দেখছি অনেকে আমার ভাইরা বোনরা মেসেজ করছে, দাদা কি হবে, রেজাল্ট কবে দেবে, চিন্তায় আছি, ওই জন্য ভিডিওটা বানানো। তোমরা কেউ কারুর ভয়ে এসো না, কারুর ফেসবুক পোস্টে এসো না, কিচ্ছু আসো না। কোনো প্যানেল তোমাদের বাতিল হবে না 2024-এর, কোনো প্যানেল বাতিল হবে না। যারা স্বচ্ছভাবে পাশ করবে তাদের নামই মেরিট লিস্টে আসবে, যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছো তাদের নামই মেরিট লিস্টে আসবে। কারুর ভয়ে এসো না, কারুর কারচুপিতে এসো না। যারা স্বচ্ছভাবে নিয়োগ হবে তাদেরই নিয়োগ হবে। আর তোমরা ইউনিফর্ম পরার জন্য রেডি থাকো, আমাদের যে পুলিশের খাকি ইউনিফর্ম, সেটা পরার জন্য রেডি থাকো। আর ভিডিওটা সেই সমস্ত ভাইদের পাঠিয়ে দাও, শেয়ার করো যারা এখনো ভয়ে আছে। কোনো ভয় নেই, আমি বলছি জুন মাসের মধ্যে তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে এবং তারপর থেকেই তোমাদের পুজোর আগে তোমাদেরকে ট্রেনিং সেন্টারে তোমাদের পাঠিয়ে দেবে, কোনো চিন্তা নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং বাকিদেরকে শেয়ার করে দিও, যে তারা ভয় যারা পাচ্ছে নিজেকে। অনেকে আমাদের বেলায় হয়েছিল অনেক সময় যে রেজাল্ট প্রকাশিত ছিল না, নিজের ক্ষতি করেছে, ওরকম কিচ্ছু করার দরকার নেই ভাই। এটাই তোমার শেষ সুযোগ না, এরপর আরও সুযোগ আসবে। নিজেকে শেষ করে দেওয়ার আগে নিজের বাবা মার কথা ভাববে, কারণ এটাই শেষ না, এখনো তোমার বয়স আছে। তো প্ররোচনায় এসো না, কারুর ফেসবুক পোস্টে আসো না, কারুর কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের কথা শোনো না। 8 জুনে অপেক্ষা করো, সময়ের অপেক্ষা করো, সব ভালো হবে। জয় হিন্দ। অবশ্যই ভালো থেকো তোমরা।